আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আমি তাকে বায়ান শিক্ষা দিয়েছি। বায়ানের একটি অর্থ যদিও তাফসিরে তার কোরআন শরীফ বলেছেন, কিন্তু তার ব্যাপক করতে হচ্ছে যে আমি মানুষকে প্রজ্ঞা শক্তি দিয়েছি, মানুষকে বিচার বুদ্ধির বিবেচনা আমি মানুষের মধ্যে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মধ্যে কি আছে? বিবেচনা শক্তি আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। বিবেচনা শক্তি আছে। একটা ছোট্ট প্রশ্ন ছড়ে মারছি, এখানে বিভিন্ন কালচারের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন বাবার, বিভিন্ন মায়ের সন্তানেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা থাকতে পারেন। আমি জেনারেলি সবার কাছে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম পৃথিবীতে রয়েছে, অসংখ্য ধর্ম পৃথিবীতে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি, আপনারাও শ্রদ্ধা করুন। ইসলাম সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে শিখিয়েছে, সুবহানাল্লাহ বললেন না? কিন্তু একটা প্রশ্ন আমি করি, আপনি যে মুসলমান, খ্রিস্টান যেমন একটি ধর্ম, বৌদ্ধিস্ট যেমন একটি ধর্ম, আরো পৃথিবীতে যত ধর্মদেরকে আমরা চিনি, ধর্মকে চিনি, এবং সমস্ত ধর্মের মধ্যে ইসলাম একটি ধর্ম। কথা বলেন, ঠিক না বলুন? তাহলে প্যার হাজরিন, খুব গভীরভাবে লক্ষ্য করুন, এই পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যে একটা ধর্মের নাম ইসলাম। এখন আপনি যে যদি একজন বৌদ্ধিস্টের কাছে বলেন আপনি কি কেমন ধর্মে আছেন, সে বলবেন আমি সত্য ধর্মের মধ্যে আছি। যদি একজন খ্রিস্টানকে বলেন, উনি বলবেন আমি সত্য ধর্মের মধ্যে রয়েছি। প্রত্যেকেই দাবি করবে আমি সত্য ধর্মের মধ্যে রয়েছি। এখন আপনাকে যদি বলি আপনি কোন ধর্মের মধ্যে রয়েছেন, আপনি কি জবাব দিবেন? বলেন, সত্য ধর্মের মধ্যে আছেন না মিথ্যা ধর্মে? ভাইয়েরা আমার, এবার আসুন যৌক্তিকতার নিরিখে কনক্লুসিভ এভিডেন্স বা অকাট্য প্রমাণের সূত্রে আমরা একটা কথা জেনে নেই। আপনার বাড়ি হচ্ছে বরপেটা রোড, বরপেটা আপনার বাড়ি, আপনার মা হচ্ছেন বাঙালি, বাবা হচ্ছেন এসামিস, জন্মের পরে বড় হয়েছেন আপনি পাঞ্জাবের মধ্যে। আপনি বাংলা ভাষা, এসামিস ভাষা শিখবেন নাকি পাঞ্জাবি ভাষা শিখবেন? বলেন, জোরে বলেন। বাঙালি পাঞ্জাবি শিখবেন। খুব গভীরভাবে লক্ষ্য করেন, এ গ্রাম থেকে সে গ্রামে, এ পাড়া থেকে সে পাড়ায়, এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে আমরা এমনভাবে গেলে দিশাভঙ্গ হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। সম্মানিত বন্ধুরা আমার, আমরা যদি দিশাহারা হয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি, এটি হচ্ছে সহজাত প্রবৃত্তি, সকলেরই মধ্যে এটা হতে পারে। মানুষ যদি দিক নির্ণয়ের ক্ষেত্রে যদি মানুষ ভুল করে বসে, জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষ ভুল নিতে পারে কিনা বলেন? বুঝে আসছে? দিক নির্ণয়ের ক্ষেত্রে যদি মানুষের দিশাভঙ্গ হতে পারে, তাহলে মানুষের জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় তার সিদ্ধান্তে ভুল হতে পারে কিনা বলেন? এটা একেবারেই সহজাত প্রবৃত্তি, ফান্ডামেন্টাল নেচার, যে মানুষের সিদ্ধান্ত নিলে তার সিদ্ধান্তের মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা বলুন? সম্মানিত বন্ধুরা আমার, জীবনের সিদ্ধান্ত, আসলে জীবনের মূল সিদ্ধান্ত কি বুঝেছেন? খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আমাদের জীবনের ডেস্টিনেশন কোথায়, আমাদের জীবনের শুরুয়াত কোথা থেকে, ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন মানে ইন্তেহা, যেটা আপনাদের এখানে ভাষায় কি বলা যায়? ডেস্টিনেশনকে কি বলা যায়? অন্তিম গন্তব্যস্থান, বুঝেছেন? অন্তিম গন্তব্যস্থান বুঝে আসছে? শুরুয়াত এবং ইন্তেহা মানে ডেস্টিনেশন মানে অন্তিম গন্তব্যস্থান। গন্তব্যস্থান বাংলা ভাষা, অন্তিম গন্তব্যস্থান বাংলা ভাষা। তাহলে আমাদের গন্তব্য কোথায়, জীবনের সিদ্ধান্ত কোনটা নেওয়া লাগবে জানার প্রয়োজন আছে। কেন আছে তার প্রশ্নের জবাব হচ্ছে যে আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, আজকে পৃথিবীতে আছি।
এমন একটি সকাল সন্ধ্যা হবে যখন আমরা পৃথিবীতে বলেন থাকবো না। যখন আমরা পৃথিবীতে ছিলাম না তখন আমাদের অস্তিত্ব কোথায় ছিল, আর যখন আমরা পৃথিবীতে থাকবো না তখন আমাদের অস্তিত্ব কোথায় থাকবে। আর এখন যখন পৃথিবীতে আমরা সগৌরবের অস্তিত্বে দাঁড়িয়েছি, আমরা কার জায়গায় দাঁড়িয়েছি, এটা প্রশ্ন। বুঝেছেন? সম্মানিত হাজরিন, খুব গভীরভাবে মনোযোগ দেওয়া লাগবে। আমরা আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যেতে পারে, এমন সিদ্ধান্ত পৃথিবীর আমি এবং আপনি, আমার মতন সাধারণ মানুষ তো ভুল হতেই পারে, বড় বড় মানুষের জীবনের সিদ্ধান্তের মধ্যেও ভুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, যেমন পৃথিবীর আকাশ বিজ্ঞান প্রথম তারা গবেষণা করে বলেছেন যে এটা হচ্ছে সূর্য, এই হচ্ছে পৃথিবী, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে আর পৃথিবী ঘুরছে। আবার বিজ্ঞান বলেছে না, সূর্য ঘুরছে, পৃথিবী স্থির রয়েছে। আবার বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে এমন কথা রয়েছে যে বাসুকী দেবতা তার সহস্র ফণার উপরে সূর্যকে মাথায় নিয়ে পশ্চিম আকাশের মধ্যে অস্তমিত করিয়ে দিচ্ছেন। এইভাবে মানুষের জীবনের বক্তব্যের মধ্যে ভুল ধরা পড়েছে। আজকের দিনে বিজ্ঞান যখন একটু ম্যাচিউরড হয়েছে, বিজ্ঞান একটা সিদ্ধান্তে এসেছে যে আসলে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, অ্যাক্টিভিটিস ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ইজ ডেথ। মহাশূন্যে যারা আছে সবাই ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞান আজকে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। বিজ্ঞানী কথা বলেছেন, কিন্তু ১৫০০ বৎসর পূর্বে এমন একটা কিতাবের মধ্যে কথাটা বলা হলো, যেই কিতাবটা মূর্খদের উপরে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? কথা বলতে হবে। কিতাবটা কি শিক্ষিত মানুষের উপরে নাজিল হয়েছে না মূর্খদের উপরে নাজিল হয়েছে? মূর্খদের উপরে। সেই সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতা ছিল প্রায় ৫০০-৫৫০ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। যারা এখানে জেনারেল এডুকেটেড রয়েছেন, ৫৫০ বৎসর পূর্বের ৫৭০ খ্রিস্টাব্দের প্রায় পূর্বে ৫৭০ খ্রিস্টাব্দে হুজুর ইসলামের জন্ম, ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত, তার ৫৫০ বৎসর পূর্বে আপনার গ্রিক সভ্যতা স্থাপিত, আপনার গ্রিকরা সভ্যতা পেয়েছেন। তার মানে হচ্ছে ভূমধ্যসাগরের আশপাশে যতগুলি দেশ রয়েছে, পশ্চিমে রয়েছে স্পেন আর পূর্বে রয়েছে কোনটা? তুর্কিস্তান। পশ্চিমে একদম সবচেয়ে পশ্চিমের দেশ হচ্ছে স্পেন আর পূর্বে হচ্ছে তুর্কিস্তান। এই যে বসফরাস যে খালগুলি রয়েছে এগুলি পূর্বে, তার দক্ষিণে রয়েছে, উত্তরে রয়েছে ইতালি, বেলজিয়াম, এই সমস্ত দেশগুলি রয়েছে, উত্তরে রয়েছে আপনার মরক্কোর আরব, এই সমস্ত দেশগুলি রয়েছে। প্যারে হাজরিন, এই ভূমধ্যসাগরের আশপাশে ছিল তখন শিক্ষিত মানুষগুলি। কোরআন শরীফ নাজিল হলে শিক্ষিত মানুষের উপরে নাজিল হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক নাজিল করেছে মূর্খদের উপরে, ঠিক কিনা? মূর্খদের উপরে নাজিল আল্লাহ পাক কেন করলেন? আপনারা মনে রাখবেন, কিছু সংখ্যক মানুষ যুক্তির খাতিরে বলতে হবে যে এই জন্য মূর্খদের কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন যাতে করে তারা ভুল না ধরতে পারে, সেই জন্য মূর্খদের কাছে কোরআন নাজিল হয়েছে। কারণটা কি এইটা? জোরে বলেন। আপনারা ঘুম আসছে তাই তো? কারণটা কি এইটা যে মূর্খদের কাছে নাজিল হয়েছে কোরআন এই জন্য যাতে করে তারা ভুল না ধরতে পারে? কারণটা কি এটা? আরে ভাইয়েরা আমার, কোরআন নাজিল হয়েছে ১৫০০ বৎসর পূর্বে। মনে রাখবেন, আমি বিজ্ঞানের কথা বলছিলাম। ১৫০০ বৎসর পূর্বে কোরআন নাজিল হয়েছে, আর তার মধ্যে অনেকটি চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়েছেন। অল্প সময়ে এই চ্যালেঞ্জগুলি তুলে ধরা সম্ভব নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি চ্যালেঞ্জ করেছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে, আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন নাজিল করেছি, তোমরা যদি তাতে কোনো রকমের সন্দেহ বোধ করো তাহলে ফাআতু বিসূরা, ছোট্ট একটি তোমরা সূরা বানায়া আনো। ১৫০০ বৎসর পরে, ১৫০০ বৎসর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানের এত উৎকর্ষতা হয়েছে, সাহিত্যের মান তত বেড়েছে, প্রযুক্তিগত পৃথিবীতে অ্যাডভান্স হয়ে গিয়েছে। ১৫০০ বৎসর পর্যন্ত আল্লাহ পাকের এই কালামের চ্যালেঞ্জ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন, তোমরা মানুষ, তোমাদের পক্ষে সম্ভব নাই, তোমাদের মতন আরেকটা জগৎ আছে, প্রাণী আছে, সেটার নাম কি?
জিন, যদি প্রয়োজন হয় জিনদেরকেও সাথে নাও। আল্লাহ বলেছেন সম্ভব নয়। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا জোরে বলি আল্লাহু আকবার। قل لئن اجتمعت الإنس والجن, হে রাসূল আপনি বলে দিন সারা পৃথিবীর সমস্ত জিন জাতি আর মানুষ জাতি তারা যেন পরস্পরকে যদি সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, সহযোগিতা আনায়ন করে কিয়ামত পর্যন্ত তারা যদি চেষ্টা করে, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, কিয়ামত পর্যন্ত এই প্রচেষ্টা চলবে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে, জিন এবং মানুষের পক্ষে তার এই রকমের কোরআন লেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক আরো অনেক কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এত বড় বিশাল বড় একটা কিতাব, এই কিতাবটার পর্যায়ক্রমে কত কথা রয়েছে, দুনিয়ার সমস্ত কথা তার মধ্যে রয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন যে তার মধ্যে কোনো ইখতিলাফান কাসীরা, যেটা আল্লাহর তরফ থেকে না আসলে তাহলে এক কথা আরেক কথার সাথে মিল পাওয়া যেত না। তাহলে আল্লাহ পাক এই চ্যালেঞ্জগুলি করেছেন ১৫০০ বছর আগে। ১৫০০ বছর পর্যন্ত তার চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পেরেছে? কথা বলেন। আর কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে এটা হচ্ছে আসমানি একটি গ্রন্থ, এবং সেটা সরাসরি যে কথা দিয়ে শুরু করেছি যে ইলম হচ্ছে পৃথিবীতে কয় রকম, একটা হচ্ছে আসমানি ইলম, আরেকটা হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত ইলম। বুঝে আসছে? প্যার হাজরিন, ছোট্ট একটা কথা বলি, আমাদেরকে সব সময় ধোঁকা দেখে শয়তান। কে দেয়? শয়তান যেদিন প্রথম শয়তান হয়েছে তাকে ধোঁকা দিয়েছে কে? বলেন। আমাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রবঞ্চিত করছে শয়তান। কিন্তু শয়তান যেদিন প্রথম শয়তান হয়েছে, শয়তানকে কে ধোঁকা দিয়েছে বলেন? বুঝে আসছে? শয়তানকে ধোঁকা দিয়েছে তার শিক্ষায়। কে দিয়েছে? তার এডুকেশন। শয়তানকে ধোঁকা দিয়েছে তার শিক্ষা, তার এডুকেশন তাকে ধোঁকা দিয়েছে। কারণ শয়তান কিন্তু মূর্খ ছিল না, ঠিক না? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল শয়তান, ঠিক কিনা বলেন? এবার যুক্তিতে আসে। আল্লাহ বলছেন ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। ওয়াকুলনা লিল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতাদের জন্য বলেছেন উসজুদু, তোমরা সিজদা দাও আদমকে, আদমের জন্য সিজদা দাও। ফাসাজাদু, ফেরেশতারা সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস, শয়তান দেয় নাই। শয়তান বলল যে আল্লাহ আপনি যে বলেছেন, শয়তানকে আল্লাহ বলছেন যে তুই কেন সিজদা দিলি না? বলছেন আপনি অবৈজ্ঞানিক একটা কথা বলেছেন। কি বলেছেন? অবৈজ্ঞানিক কথা বলেছেন। যুক্তি পেশ করেছে শয়তান। এবার দেখেন তার যুক্তিটা কত সুন্দর যুক্তি। দেখেন যে খালাকানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এখন যদি আগুন জ্বালিয়ে দেন কাগজটার মধ্যে, আগুন কি উপরে যাবে না নিচে যাবে? কথা বলেন না আপনারা? উপরে যাবে। আর এক মুষ্টি মাটি যদি ছেড়ে দেই, মাটি কি উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। তো শয়তান আল্লাহর কাছে অবৈজ্ঞানিক কথার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছে যে আগুন যেহেতু উপরে যায়, আমার খাসলত হলো উপরে যাওয়া, মাটির খাসলত নিচে যাওয়া, সুতরাং আদম নিচের জাত নিচে থাকবে, আমি উপরের জাত উপর থাকবো, আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে, সুতরাং আদমকে সিজদা দেওয়াটা অবৈজ্ঞানিক। আর আপনি অবৈজ্ঞানিক কথা বলেছেন, সেই জন্য আপনার কথা আমি মানতে পারলাম না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ কি বলেছেন? ইউ আর গেট আউট ফ্রম মাই টেরিটরি, তুই আমার সীমানা থেকে বেরিয়ে যা। ফাইন্নাকা রাজিম। রাজিম শব্দটা কত শক্ত ওলামায়ে কেরামগণ জানেন, চির অভিশপ্ত আল্লাহ পাক করে দিয়েছে। তাহলে হাজরিন, কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আমি কোরআনুল কারীমের সূরা বাকারার ২১ নম্বর আয়াতের তাফসীরটা আপনাদেরকে নিয়ে আসছি। আপনাদের প্রথমেই মনোভিত্তি তৈরি করছি আমি। তাহলে গ্রিক সভ্যতার উপরে যদি কোরআন নাজিল হতো, কোরআনুল কারীমের আরেকটা কথা শুনেন, যে মানুষ ইমানদার হওয়ার জন্য তার শিক্ষিত হওয়া দরকার নেই। ইমানদারের জন্য যদি শিক্ষা যদি দরকার ছিল, ইমানের জন্য যদি শিক্ষা দরকার ছিল, তাহলে পৃথিবীর শিক্ষিত কোনো মানুষ বেঈমান থাকতো না, ঠিক না? পৃথিবীর কোনো শিক্ষিত এডুকেটেড যারা রয়েছেন তারা কখনো বেঈমান থাকতো না। হ্যাঁ, পৃথিবীতে শিক্ষিত মানুষের মধ্যে যারা ইমানদার আছেন তারা অবশ্যই তাদের মর্যাদা যথেষ্ট উঁচু রয়েছে।
কিন্তু শিক্ষা ইমানের জন্য শিক্ষা দরকার, ইমানের জন্য একটা ভালো কলব দরকার। কি দরকার? এই জন্য সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে আবার বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাত অনেক হয়েছে, আপনাদেরকে প্রথমে বলেছি যে ডিটেইলস কথা আপনাদের সামনে বলতে পারতাম না। তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, তাদের কান যেটা রয়েছে, বাহ্যিক কান যেটা, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে তারা দেখে না, কান দিয়ে শোনে না, কলব দিয়েছে, এটা দিয়ে তারা আমাকে স্মরণ করে না। তাহলে হাসরিন, কলব হচ্ছে দ্য ভাইটাল পয়েন্ট অফ হিউম্যান বডি। এটা মানুষের বডির ভাইটাল পয়েন্ট এটা। এখন কলব যাদের সুস্থ আছে, সে শিক্ষিতও হতে পারে, শিক্ষিত নাও হতে পারে। সেজন্য আরব্য মরুভূমিতে একেবারেই মাত্র 18 জন মানুষ তার নাম ঠিকানা লিখতে পারে, এইরকম একটা পরিবেশে কোরআন নাজিল হয়েছে। আর এই ইগনোরেন্স পিরিয়ড বা জাহিলিয়াতের মধ্যে কোরআন যখন নাজিল হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবনের পূর্বে 23 বছর, পরে 23 বছর, নবুয়ত হাসিল করার পরবর্তী 23 বছরে এমন একটা সোসাইটি গঠন করেছেন। নবুয়তের পূর্বের 23 বছর 17 থেকে 40, কত বছর হয়েছে? 17 থেকে 40, 23 হয় না নি? 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছেন। এই 23 বছরে সামাজিক রিভলিউশন তৈরি হয়নি, একটা সমাজে সুন্দর একটা কমিউনিটি তৈরি করেছেন, কিন্তু সমাজের জন্য যথেষ্ট হয় নাই। কিন্তু পরবর্তী 23 বছর যখন কোরআন নাজিল হয়েছেন, কোরআন নাজিলের মাধ্যমে এমন একটা সমাজ তৈরি হলো, এমন একটা সোসাইটি তৈরি হয়েছে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এমন একটি সার্কামস্টেন্স তৈরি হয়েছে, এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ, ভালো করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যে কথা বলতেছিলাম, মানুষের যে মস্তিষ্ক প্রসূত জ্ঞান, তার মধ্যে ভুল থাকতে পারে। এই পৃথিবীতে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানে ভুল আছে, যার ফলে বিজ্ঞানীরা বলেছেন সূর্য কোথাও স্থির, কোথাও ঘুরছে। কিন্তু আসমানি ইলমের মধ্যে ভুল আসেনি, বলেন, জোরে বলেন। আসমানি ইলমে আল্লাহ পাক 1500 বছর পূর্বে যেখানে মাত্র 18 জন মানুষ নাম সই করতে পারতেন, ওই সমাজের মধ্যে কোরআন নাজিল করেছেন 1500 বছর পরে। বিজ্ঞানের ল্যাবরেটরিতে কোরআন প্রমাণিত হয়েছে, এটা আসমানি গ্রন্থ। প্রিয় হাজরিন, কোরআনুল কারীম বলেছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই মহাশূন্যে আমরাও রয়েছি, আমরাও মহাশূন্যে রয়েছি। আমরা পৃথিবী থেকে খালি চোখে প্রায় 60 লক্ষ তারকা আসমানে আমরা দেখতে পাই। সূর্যের মতন অনেক নক্ষত্র রয়েছে, চাঁদের মতন অনেক উপগ্রহ রয়েছে, পৃথিবীর মতন অনেক গ্রহ আসমানের মধ্যে রয়েছে, অসংখ্য গ্রহ রয়েছে আমাদের গ্যালাক্সির মধ্যে। সমস্ত গ্যালাক্সি বলেন আর সমস্ত গ্রহ নক্ষত্র বলেন, সবাই একটা কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সবাই ঘুরছে, সুবহানাল্লাহ পড়েন। এটা কিন্তু এটা পৃথিবীর বিজ্ঞানীরা আজকে বলছেন। আর কোরআনুল কারীম কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু কোরআনুল কারীম যেহেতু আসমানি গ্রন্থ, ওই তারকার স্রষ্টা যিনি, পৃথিবীর স্রষ্টা যিনি, ইথারের স্রষ্টা যিনি, অক্সিজেনের স্রষ্টা যিনি, তারপরে চাঁদের স্রষ্টা যিনি, তিনি বলেছেন যে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই ঘুরছে, সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, এবার আসুন, যেই পিছনে আপনাদেরকে যে প্রশ্নটা ছড়ে মেরেছি, যে সবার সাথে আপনি নিজে, আপনার কাছে কি এভিডেন্স আছে যে আপনি একমাত্র সত্য পথে আছেন, তার একটা জবাব দিয়ে আমি বাকি কথায় যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এ পৃথিবীতে, এটা একটু নামিয়ে রাখতে পারি নাকি? এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, একটা ধর্মগ্রন্থের নাম বলেন, একটু হেল্প করেন, একটা ধর্মগ্রন্থের নাম বলেন যেই ধর্মগ্রন্থটা মানুষের লেখা নয়। একটা ধর্মগ্রন্থের নাম বলেন, একমাত্র কোরআন ছাড়া পৃথিবীতে একটা ধর্মগ্রন্থের নাম বলেন যেই ধর্মগ্রন্থটা আসমানি কিতাব, মানুষের লেখা নয়। একটা ধর্মগ্রন্থের নাম বলতে পারবেন? পারবেন না। প্রত্যেকটা ধর্মগ্রন্থের রাইটার আছে। শ্রীরাম, এই যে শ্রীরাম যিনি রয়েছেন, শ্রীরামের জন্মের 5500 বছর পূর্বে রামায়ণ লেখা হয়েছে। কত বছর পূর্বে? 5500 বছর পূর্বে। লিখেছেন কে? দস্যু রত্নাকর। জি, লিখেছেন দস্যু রত্নাকর। দস্যু রত্নাকরকেই আমরা
বাল্মীকি হিসেবে জানি। বাল্মীক মানে আমি আবার বলেছি মাহফিলে যে বাল্মীক শব্দের অর্থ হচ্ছে উই পোকা। উই পোকা বুঝছেন? মানে মাটিতে কিছু কাঠ টাট রেখে দিলে একটা পোকায় ধরে কাঠগুলি খেয়ে ফেলে, আপনারা কি বলেন? উলু। আচ্ছা, এটাকে বাংলায় বলে উই পোকা। এই উই পোকাকে সংস্কৃত শব্দে বলা হয় বাল্মীক। উই পোকাকে সংস্কৃত শব্দে বলা হয় বাল্মীক। উই পোকা যখন মাটির স্তূপ উঠায়, মাটি যখন উঠায়, দেখবেন কোথাও কোথাও মাটি এভাবে উঁচু করে উঠায়, এই উই পোকার উঠানো এই উঁচু মাটিকে সংস্কৃত ভাষায় বলা হয় বাল্মীকি। বাল্মীক মানে উই পোকা, আর এই উই পোকা যে মাটি উঠায় এটাকে বলা হয় বাল্মীকি। তাহলে পরবর্তীতে দস্যু রত্নাকরকেই মানুষ নাম দিয়েছে বাল্মীকি। তার মানে উনি যখন এভাবে বসে থাকতেন, দূর থেকে বোঝা যেত যে উই পোকার চাই বা উই পোকার মাটি বোঝা যেত। উনি একটি নদীর পাড়ে বসে তপস্যা করতেন। লেখা রয়েছে সাইক্লোপিডিয়াতে যে উনি হচ্ছেন আপনার তমসা নদীতে, তমসা নদীর পাড়ে বসে উনি তপস্যা করতেন, এবং তমসা নদীর পাশে উনি পাড়ে বসে উনি তপস্যা করতে করতে দেখলেন যে একজন শিকারী এসে তীর দিয়ে একটা বককে, বক বুঝছেন তো আপনারা, বগলি না কি বলেন, এই যে মানে মাছ খাই যে প্রাণীটা এরকম ঠোঁট আছে, বক বলেন। বক এবং বকিনি, তার মেল অ্যান্ড ফিমেল দুয়োটা নদীর চরে যখন ঘুরে বেড়াচ্ছিল, শিকারী এসে দুয়োটাকে তীরবিদ্ধ করেছে। তখন বক এবং বকিনি দুটা ছটপট করে মরছিল, আর আপনার এই বাল্মীকি মানে দস্যু রত্নাকর এই দুটাকে তীরমুক্ত করে শুশ্রূষা করছিল। শিকারী এসে বলেছে আমার শিকার আমাকে দিয়ে দাও। তখন তিনি শিকার না দিয়ে একটি শব্দ উচ্চারণ করেছেন। এই শব্দটি হচ্ছে রামায়ণের প্রথম কথা, সেটা হচ্ছে তব মানুষে জনম রাম। এই কথা দিয়ে রামায়ণ সূচনা হয়েছে। কতদিন আগে? রাম জন্মের কতদিন আগে? ৫,৫০০ বছর পূর্বে উনি বলেছেন তব মানুষ। মানুষ মানেই তো বুঝেন আপনাদের সে মানাস ওয়াইল্ড পার্ক না, কিন্তু মানুষ মানে স্মৃতিপট, আমার ভাবধারা, আমার কল্পনা, এই হচ্ছে মানুষ। তব মানুষে জনম রাম, আমার ভাবধারাতে চিন্তা ফিকিরের মধ্যে রাম নামক কেউ জন্মগ্রহণ করেছে, বাস্তবে নয়। আর বাস্তবটা কত বছর পর হয়েছে? কথা বলেন? ৫,৫০০ বছর পর। তাহলে বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, উনি একজন মানুষ ছিলেন, উনি হাতে কলমে রামায়ণ রচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন রচনা করেছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা নিজ থেকে উনি বলেন না, বরং নবীজির জবান থেকে যেই শব্দগুলি উচ্চারণ হয় সবগুলি ওহী। আমি যা বলতে বলি আমার বন্ধু তাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোনো বুদ্ধিকে, নিজের কোনো জ্ঞানকে, নিজের কোনো ধারণাকে যদি কোরআনের মধ্যে, তার জিন্দেগীর মধ্যে যদি প্রবেশ করিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ পাক তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে কনক্লুসিভ এভিডেন্স পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই, পৃথিবীর কারোর পক্ষে প্রমাণ করা সম্ভব নয়। যার ফলে আমি আপনার সামনে যে কথা বলেছি এতটা অথেন্টিক কথাগুলি, যেই কথার সমমানের কোনো কথা নাই। আমি বলছিলাম জীবনের সিদ্ধান্তের কথা, ভুলে যাননি তো যে আপনি জীবনে কোন সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্তে আসেন। প্রিয় হাজরিন, আপনার জীবনে আপনার মূল লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটি হচ্ছে একমাত্র আয়াত। গোটা 30 পারা কোরআন শরীফকে যদি একটা আয়াতে কোনো মানুষ বুঝতে চায়, গোটা 30 পারা কোরআনুল কারীমকে কোনো মানুষ যদি একটা আয়াত দিয়ে যদি কোরআন শরীফকে মানুষ বুঝতে চায়, তাহলে এই আয়াতটা দিয়ে গোটা 30 পারা কোরআন শরীফকে বুঝতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে গোটা 30 পারা কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর গোটা কোরআন শরীফের সম্পূর্ণ মেসেজ যদি কোনো মানুষ বুঝতে চায়, তাহলে সম্পূর্ণ মেসেজের মূল সাবস্টেন্স, মূল সারাংশ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন ইয়া আইয়ুহান নাস, আমাদের প্রথম পরিচয় কি বলেছি? আমরা মানুষ, আমরা সকলে মানুষ। এখন আমরা যদি মানুষ হই,
এখানে পৃথিবীতে যত ধর্ম বর্ণ আজকে পৃথিবীতে তৈরি হয়েছে সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, কারণ কোরআনের টার্গেট হচ্ছে মানুষ। কোরআনের টার্গেট মানুষ, কোরআনের টার্গেট হচ্ছে মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সব মানুষ। এমন ভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সব মানুষ। এই জন্য আমি দাওয়াত করছি, আপনি খ্রিস্টান হোক, বৌদ্ধ হন, যে কোনো বর্ণের যে কোনো ধর্মের মানুষ হন, কোরআনের এই কথা আপনি নিতে পারেন, কথা আপনি শুনতে পারেন। আমি কিন্তু একবারও বলি নাই হে মুসলমানেরা, আমার খেতাবের মধ্যে আমি মুসলমান বলি নেই, সমস্ত মানুষকে খেতাব করে বলছি। আল্লাহ বলেছেন সমস্ত মানুষকে খেতাব করে, আমিও খেতাব করে বললাম সমস্ত মানুষ। সুবহানাল্লাহ পড়েন, কথা বুঝে আসছে নি? সমস্ত মানুষ। এবার আপনি তেলি হতে পারেন, ধোবা হতে পারেন, চন্ডাল হতে পারেন, মুসি হতে পারেন, সুইপার হতে পারেন, চৌধুরী হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, যে কোনো কালচারের হতে পারেন, যে কোনো দেশের হতে পারেন, যে কোনো সোসাইটির হতে পারেন। সমস্ত মানুষের প্রতি খেতাব। আল্লাহ বলেছেন হে দুনিয়ার সব মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো রবের। এখন প্রশ্ন হচ্ছে ইবাদত মানে কি? এটা ইবাদত কেন করবে? ইবাদত মানে কি? ইবাদত কেন করবে? একটা প্রশ্ন। ইবাদত কেন করবে? তার কারণ হচ্ছে আল্লাহ পাক যে মানুষ নামক প্রাণীটা সৃষ্টি করেছেন, মানুষ নামক যেই প্রাণীটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই মানুষ নামক প্রাণীটার মধ্যে আল্লাহ পাক একটা খাসলত দিয়েছেন। যে খাসলতটা আমি আলোচনার শুরুতে বলেছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নেচার, মৌলিক অভ্যাস, খাসলত, ফিতরাত। মনে আছে না বলেছি? মানুষের মৌলিক খাসলত, তার মূল ফিতরাত। বুঝে আসছে কিনা বলেন? একটু হানা তো বলেন। মৌলিক খাসলত, মূল ফিতরত। এসামিসে আপনাদের এখানে ভাষা কি বলা হয়? মূল খাসলতটাকে আপনাদের স্বাভাবিক ভাষা কি বলে? ফান্ডামেন্টাল নেচার, মূল খাসিলত। মানুষের একটা মূল খাসলত হচ্ছে এই যে আল্লাহ পাক যখন মানুষকে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে একটা খাসলত দিয়েছেন, যেটা আমাদের সকলের মধ্যে খাসলত আছে। সেটা হলো এই, কারো না কারোর সামনে মাথা নত করা। বুঝে আসছে? আমাদের সকলের কাছে আছে কারো না কারো কাছে নিজের দুর্বলতা জাহির করা, নিজের মাথা নত করা। এবার সেটা গাছ হতে পারে, মাছ হতে পারে, মূর্তি হতে পারে, তারপরে পাথর হতে পারে, আকাশের সূর্য হতে পারে, চাঁদ হতে পারে, যাকে কারো না কারো কাছে মাথা নত করা। সেই জন্য আমরা দেখি গাছের পূজারি আছে, মূর্তি পূজারি আছে, তারপরে মাছ পূজারি আছে, কচ্ছপ পূজারি আছে, পাহাড় পূজারি আছে, পাথর পূজারি আছে কিনা নাই বলে? যেহেতু আমাদের মধ্যে এই ফিতরাত নেচার, ফান্ডামেন্টাল নেচার আছে যে আমরা কারো না কারো কাছে মাথা নত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি মাথা নত কার কাছে করবেন? আরে আপনি অ্যাজ এ মুসলমান হিসেবে বলেছেন আল্লাহর কাছে, কিন্তু আমি তো আপনাকে মানুষ হিসেবে বলছি। আমি মুসলমান হিসাবে আপনাকে বলিনি, অ্যাজ এ ম্যান হিসেবে আমি বলছি, অ্যাজ এ মানুষ হিসেবে বলছি, আপনি কার কাছে মাথা নত করবেন? এক সেকেন্ডের জন্য আমরা কোনো ধর্মের মানুষ না, ধরেনি, আমার কোনো ধর্মের মানুষ না, আমাদের পরিচয় হচ্ছে মানুষ, কোনো ধর্মের না। এখন আমি যে প্রশ্ন করলাম অ্যাজ এ মানুষ হিসাবে, যে আপনি যে মাথা নত করার খাসলত আপনাকে দিয়েছেন, আপনি মাথা নত করবেনই, কার কাছে করবেন? এটা একটা প্রশ্ন। তাহলে আপনি তার কাছেই মাথা নত করা লাগবে, যেটা যুক্তিসঙ্গত জায়গার মধ্যেই আপনি মাথা নত করা লাগবে। অযুক্তিসঙ্গত কোনো জায়গায় মাথা নত করা চলবে না।